যে এই আসমান ও জমিনের মাঝে নয়, পূর্ণ সৃষ্টিকুলের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, ওকে জান্নাতে ঢোকা থেকে বাধা দিয়ে রেখেছে। ও যে জান্নাতে প্রবেশ করতে পারছেন না, এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সূরা ফালাক আর সূরা নাস পড়ে আশ্রয় প্রার্থনা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা, তোমাদের মাঝে থেকে কেউ যদি 5 ওয়াক্ত ফরজ সালাত শেষে নিয়মিত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই আয়াতটি তেলাওয়াত করতে পারে, আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারে, তাহলে তার মাঝে আর জান্নাতের মাঝে দূরত্ব হচ্ছে তার মৃত্যু। বুঝাতে পারলাম কি? লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত, বাক্যের দিকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, ওকে জান্নাতে ঢোকা থেকে বাধা দিয়ে রেখেছে। ও যে জান্নাতে প্রবেশ করতে পারছেন না, এই জন্য যে সে এখনো দুনিয়াতে জীবিত আছে। ও মরে গেলে জান্নাতে চলে যাবে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের শেষে আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াত করতে পারে। একজন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহিস সূরা কুল হুয়াল্লাহু আহাদ, হে আল্লাহর রাসূল আমি এই সূরাটিকে ভালোবাসি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটিকে আমি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হুব্বাকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ, এই সূরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। এর নাম হচ্ছে কোরআনের মর্যাদা, এর নাম হচ্ছে কোরআনের শক্তি, এর নাম হচ্ছে কোরআনের সম্মান। কোরআন এতটা সম্মানী, এতটা ক্ষমতাশীল যে এই আসমান ও জমিনের মাঝে নয়, পূর্ণ সৃষ্টিকুলের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি, মহান রব্বুল আলামিনের রাসূল, মহান রব্বুল আলামিনের নবী কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে পানাহ চাচ্ছেন। বিপদে পড়ে তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করে পানাহ চাচ্ছেন। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال بينما أنا أسير مع رسول الله صلى الله عليه وسلم بين الجحفة والأبواء, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হয়েছি। বাইনাল জুহফাতি ওয়াল আবওয়া, সফরে আমরা জুহফা এবং আবওয়া নামক দুইটি জায়গার মাঝামাঝিতে অবস্থান করছি। ইয গাশিয়াতনা রিহুন ওয়া যুলমাতুন শাদীদা, এই মতো অবস্থায় ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হলো, জোরে ঝড় সৃষ্টি হলো, এমন ঝড় আসলো যে চতুর্দিকে অন্ধকার হয়ে গেল। فجعل رسول الله صلى الله عليه وسلم يتعوذ بأعوذ برب الفلق وأعوذ برب الناس, এই ভয়ঙ্কর পরিবেশ যখন সৃষ্টি হলো তখন স্বয়ং রাসূল নিজে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সূরা ফালাক আর সূরা নাস পড়ে আশ্রয় প্রার্থনা করছেন রাসূল। আর তার সঙ্গে উকবাকে বলছে, ইয়া উকবা তাআওয়াজ বিহিমা, হে উকবা তুমিও এই দুইটি সূরা তেলাওয়াত করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পানাহ চাও। ফামা তাআওয়াযা মুতাআওযিযুন বিমিসলিহিমা, কেননা কেউ যদি বিপদ থেকে আশ্রয় পেতে চায় তাহলে এই দুইটি সূরার চেয়ে শক্তিশালী কোনো সূরা নেই। এর চেয়ে কঠিন হাদিস আপনাকে শোনাই। عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا مرض أحد من أهله, عائشة رضي الله تعالى عنها থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে নাফাসা আলাইহি বিল মুআউযিযাতাইন, রাসূলের পরিবারের কেউ অসুস্থ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুআউযিযাতাইন সূরা নাস সূরা ফালাক পড়ে ফু দিতেন। শুধু তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অসুস্থ হচ্ছেন, ইয়ানফুসু আলা নাফসিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অসুস্থ হলে তিনিও নাস ফালাক ইখলাস করে নিজের শরীরে ফু দিতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষবার অসুস্থ হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অসুস্থে
মৃত্যুবরণ করেন। সেই অসুস্থতার কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে তিনি এত অসুস্থ হয়ে গেলেন যে তিনি নিজে দোয়া করার মতো সক্ষমতা হারিয়ে ফেললেন, উনি নিজে আর পড়তে পারছেন না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কুনতু আকরাউ আলাইহি, আমি আয়েশা নাস ফালাক ইখলাস পড়ে অসুস্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ফু দিচ্ছিলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটি ধরে তার শরীর বুলিয়ে দিচ্ছিলাম। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন, তার আগের ঘটনা, মারা যাওয়ার আগের ঘটনা, যেই অসুস্থতায় তিনি মৃত্যুবরণ করেছেন, সেই ঘটনার কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে বর্ণনা করছেন যে আমি নাস ফালাক ইখলাস পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরে তার শরীর বুলিয়ে দিচ্ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআন তেলাওয়াত করে আরোগ্য ভিক্ষা যাচ্ছিলাম।